সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 140 পাতা 9 দাগ পর্যন্ত। পরিষ্কার? আর শেষে যেগুলো বাকি থাকবে 9 দাগের পরের থেকে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাহলে আজ আমরা 4 দাগ থেকে 9 দাগ পর্যন্ত আলোচনা করব। তাহলে 4 দাগের অঙ্কটা লিখে নেওয়া যাক, তারপর কিভাবে করতে হবে সেটা আলোচনা করছি। তাহলে চলো লেখা যাক। তাহলে আমরা কিন্তু 4 দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? এই অঙ্কের নাম কি? এই যোগ বিয়োগ ভাগ একসাথে মিলেমিশে থাকলে এই অঙ্ককে কি বলে? সরল অঙ্ক। পরিষ্কার? এই অঙ্ক করতে গেলে একটা নিয়ম লাগে, আমরা জানি, বদমাস, BODMAS। পরিষ্কার? তাহলে যে নিয়মটা লাগে সেটা কিন্তু আমরা ধারে লিখে রাখলাম বোঝার সুবিধার্থে। এই নিয়ম কিভাবে ব্যবহার করতে হয় আগের দিন কিন্তু আমি বুঝিয়ে দিই, তাও এখানে আমি সংক্ষিপ্তভাবে বোঝাচ্ছি। বি মানে কি? ব্র্যাকেট। ব্র্যাকেট কত ধরনের হয়? 4 ধরনের। এই আছে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। পরিষ্কার? তাহলে এইগুলোর নাম কি? সব ব্র্যাকেট। ব্র্যাকেটের পর কার কাজ হয়? ও। ও মানে এর। তারপরে কার কাজ হয়? ডি। ডি মানে কি? ভাগ। আর তারপরে কার কাজ? এম। এম মানে কি? গুণ। পরিষ্কার? তারপর এম এর পর কার কাজ হয়? এ। এ মানে কি? যোগ। আর এর পর কার কাজ হয়? এস। এস মানে কি? বিয়োগ। পরিষ্কার? আর এইগুলো গোল দিয়ে রাখলাম কেন? এইগুলো চিহ্ন বলে। পরিষ্কার? ব্র্যাকেটের মধ্যে কাজ হবে, কিন্তু এইগুলোর কাজ আগে হবে। কিভাবে হবে সেটা আমরা বলে দেবো। পরিষ্কার? তাহলে এইগুলো তোমাকে কিন্তু আগের থেকে জানতে হবে। আর এখানে আর একটা জিনিস বলে দিই, উল্টো পাল্টা নিয়ম। এতদূর তো বুঝলাম, এইবার এখানে কিন্তু একটা ব্যতিক্রম নিয়ম আছে, উল্টো পাল্টা নিয়ম। সেই নিয়মটা আমরা বলে দিই। দেখো, এখানে ভাগের কাজ প্রথমে হচ্ছে, তারপর কার কাজ হয়? গুণের কাজ। কিন্তু এমন যদি হয় আগে গুণ থাকে আর পরে ভাগ থাকে, তাহলে কিন্তু আগে গুণের কাজ হবে। পরিষ্কার? কিভাবে হবে সেটা আমি আলোচনা করার সময় বলে দেবো। সেটা উল্টো পাল্টা নিয়ম। পরিষ্কার? তাহলে অঙ্কে যাওয়া যাক। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে আমরা জানি কি দিতে হয়? সমান সমান। পরিষ্কার? এইবার দেখো, আমরা তো এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিলাম? সমান সমান। এইবার প্রথমে কার বলছে? নিয়ম বলছে সবসময় উপরের দিক থেকে আসবো। প্রথমে কার কাজ হবে? বি। বি মানে কি? ব্র্যাকেট। আছে এখানে, এখানে এখানে যেটা থাকবে আমি গোল করবো আর এখানে টিক দেবো। তাহলে বি মানে কি? ব্র্যাকেট। আছে এখানে, এই তো, এইগুলো, এই তো ব্র্যাকেট আছে। তাহলে আছে যখন ঠিক, কার কাজ আগে হবে সে পরের ব্যাপার। বি মানে কি? ব্র্যাকেট আছে বলে এখানে আমি, আছে বলে এখানে কি দিয়ে রাখলাম? ঠিক। এইবার দেখো, ব্র্যাকেটের মধ্যে কার কাজ আগে হয়? এইটা রেখা বন্ধনী। রেখা বন্ধনী মানে এরকম মাথায় দাগ দেওয়া থাকবে। আছে কোথাও এরকম মাথায় দাগ দেওয়া? এখানে নেই, তাহলে বোঝার সুবিধার্থে কাটা। তারপরে কাজ হয় প্রথম বন্ধনী। প্রথম বন্ধনী আছে এখানে, ভালো করে খোঁজো। বন্ধনী তো আমরা দেখে নিলাম যে এই আছে বলে এখানে আমরা টিক দিলাম। এবার কোন বন্ধনীর কাজ আগে হবে সেটা পরের ব্যাপার। এই বন্ধনী আছে এখানে কোথাও? নেই, তাহলে কাটা। তাহলে এই বন্ধনীটা আছে কোথাও? দেখো, এই বন্ধনীটা, এই তো আছে যখন গোল, এই এক জায়গায় আছে আর এই এক জায়গায় আছে। পরিষ্কার? তাহলে আছে বলে এখানে গোল দিলাম আর এখানে বোঝার সুবিধার্থে টিক দিয়ে রাখলাম, তাহলে আমার বুঝতে বা অঙ্ক করতে সুবিধা হবে। পরিষ্কার? মানে এখানে থাকলে আমি ঠিক দেবো আর এখানে গোল করব। পরিষ্কার? এই বন্ধনে আছে বলে এখানে গোল করলাম আর এখানে টিক দিলাম। এইবার দেখো, বন্ধনীর কাজ তো করব, কিন্তু এর মধ্যে দেখো ভাগ যোগ গুণ, ভাগ যোগ সব মিলেমিশে আছে। তাহলে প্রথমে কার কাজ আগে হবে? বন্ধনীর কাজ তো প্রথমে আগে হবে, কিন্তু বন্ধনীর মধ্যে কার কাজ আগে হবে সেইগুলো কিন্তু এইগুলোই বলছে, এই গোল যে করা আছে, DMAS। বন্ধনীর কাজ আগে হবে ঠিকই, কিন্তু বন্ধনীতে আগে কার কাজ হবে? ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। আগের দিন আমি বলেছিলাম। পরিষ্কার? তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে আগে কার কাজ হবে? ভাগের কাজ। তাহলে দেখো, আমি প্রথমে এই বন্ধনীটাই দেখছি, তারপরে এটাই দেখছি। তাহলে প্রথমে আমি, বন্ধনীর কাজ প্রথমে হবে, কিন্তু আগে কার কাজ হবে? ভাগের কাজ। ডির কাজ দেখো, এই চারটের মধ্যে প্রথমে কি আছে? ডি। তাহলে ভাগ কোথায় আছে? দেখো এখানে প্রথম বন্ধনী, এই তো, এই জায়গায় আছে বলে আমি গোল করলাম আর এখানে আমি টিক দিয়ে রাখছি বোঝার সুবিধার্থে। পরিষ্কার? তাহলে আমার বুঝতে সুবিধা হবে। বন্ধনীর কাজ করছে, কিন্তু বন্ধনীর মধ্যে তো অনেক জিনিস আছে এখানে, তাহলে আগে কার কাজ হবে সেইগুলোই কিন্তু এই চারটে বলে দিচ্ছে, শেষের চারটে। তাহলে আগে কার কাজ হবে? ভাগের কাজ। তাহলে ভাগ এখানে আছে বলে গোল করলাম, এটা আমি আগে দেখে নিই, তারপরে এটা আমি দেখছি পরে। তাহলে এটা যেহেতু গোল করলাম, তাহলে এটার কাজই কিন্তু আগে করব, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, দেখো এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট। ও দেখো 18 আর এই 9 কি করতে বলছি? আমার ভাগ। তাহলে চলো ভাগ করা যাক। তাহলে 18কে 9 দিয়ে। পরিষ্কার? তোমরা কিন্তু ভাগ গুণ যোগ ভাগ ডিটেলসে জানো, আমি কিন্তু ডিটেলসে বলছি না, এগুলো আমি কিন্তু ধরে নিচ্ছি তুমি আমার থেকে এক্সপার্ট। পরিষ্কার? একটা নিয়ে ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমি কটা নেবো? দুটো। এবার 9 এর নাম তো কবার পড়বো? 9 একে 9, 9 দুগুণ 18, এই তো সেম এসে গিয়েছে। তাহলে কবার বললাম? দুবার। তাহলে 9 দুগুণ কত? 18। আর শেষে কি করতে হয়? বিয়োগ। এদিক থেকে করতে হয়, 18 মিলে গেলে শূন্য, 1 আর 1 মিলে গেলে শূন্য। মাথার থেকে আর নামানো আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত উত্তর পেলাম? 2। বোঝা গেল? তাহলে এটা মুছে দিলাম। আমি কিন্তু বারবার বলছি, গুণ বিয়োগ যোগ ভাগ এগুলো কিন্তু সব তুমি আমার থেকে এক্সপার্ট ধরে নিচ্ছ, ওই জন্য কিন্তু আমি লিখছি না, মানে বোঝাচ্ছি না। পরিষ্কার? তাহলে আমরা করলাম কোন পর্যন্ত? এই পর্যন্ত যেহেতু গোল দেওয়া আছে, তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি পড়ে আছে? যোগ করতে যোগ, দুই করতে দুই,
ব্র্যাকেট করতে ব্র্যাকেট, পরিষ্কার? এই পর্যন্ত তো হয়ে গেছে, তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, তাহলে এরপরে কি আছে দেখো, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এবার এটা যেহেতু গোল দেওয়া, তাহলে এর মধ্যে তো করতে হবে, তাহলে দেখো এর মধ্যে কি আছে, গুণ আছে, ভাগ আছে, যোগ আছে, তাহলে এর মধ্যে কার কাজ আগে হবে আমরা তো বুঝতে পারছি না, তাহলে নিয়মে লক্ষ্য করবো। ব্র্যাকেটের কাজই কিন্তু আগে হচ্ছে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে কার কাজ আগে হবে, এইগুলোর কাজ। প্রথমে ডি, ডি মানে কি ভাগ, আছে এখানে ভাগ, এই তো আছে, যখন আমি গোল করলাম তাহলে এইটার কাজ আমার আগে করতে হবে, পরিষ্কার? কিন্তু দেখো এখানে ভাগের আগে কি আছে, গুণ। এই জায়গাটাই কিন্তু উল্টো পাল্টা নিয়ম, পরিষ্কার? আমরা নিয়ম বলছে ভাগের আগে প্রথমে কার কাজ হয়, ভাগের কাজ, কিন্তু এখানে দেখো ভাগের আগে কি আছে, গুণ। তাহলে এইটা উল্টো পাল্টা নিয়ম, কিন্তু ভাগের কাজ নিয়ম বলছে প্রথমে হয়, কিন্তু ভাগের আগে যদি গুণ থাকে, আগে কার কাজ হবে, গুণের কাজ। এগুলো তোমরা নিচের ক্লাসে শিখে এসছো, তাও আমি বলে দিলাম, পরিষ্কার? তাহলে এখানে দেখো ভাগের কাজ নিয়ম বলছে আগে হয়, কিন্তু ভাগের আগে কি আছে, গুণ। তাহলে এই রকম থাকলে আগে কিন্তু গুণের কাজ হবে, তাহলে এইটার কাজ কিন্তু আমি করবো না, তাহলে আগে আমার এইটার কাজ করতে হবে, বোঝা গেল? তাহলে এটা আমি বোঝার সুবিধার্থে মুছে দিলাম। এই জায়গাটাই কিন্তু বুঝতে হবে, বোঝা গেল? মানে আগে নিয়ম বলছে আমার ভাগের কাজ আগে হবে, কিন্তু ভাগের আগে কি আছে এখানে, গুণ, তাহলে এর কাজ কিন্তু আগে করতে হবে। ভাগের আগে গুণ থাকলে গুণের কাজ আগে হয়, বোঝা গেল? তাহলে তাহলে ব্র্যাকেট করতে ব্র্যাকেট দেওয়া ছিল, তাহলে 14 আর এই 2, এটা যেহেতু গোল করা, তাহলে এর কাজই করবো, কি করতে বলছে, গুণ। তাহলে 14 আর 2 গুণ করলে কত হয় দেখো, তাহলে দেখো 4 দুগুণা 8, 2 একে 2, তাহলে কত হলো, 28 লিখে রাখলাম। এবার তুমি বলবে কোন পর্যন্ত হয়ে গেছে, কোন পর্যন্ত হয়ে গেছে, এই গোল দেওয়া এই পর্যন্ত, মানে এই পর্যন্ত হয়ে গেছে। তারপর কি পড়ে আছে, ভাগ করতে ভাগ, তারপর কি 7 করতে 7, তারপরে কি যোগ করতে যোগ, তারপরে কি 2 করতে 2, এরপরে কি পড়ে আছে, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এরপরে আর কিছু পড়ে আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ, তাহলে এই পর্যন্ত যেহেতু শেষ, তাহলে পরের লাইনে যেতে গেলে কি, সমান সমান করতে সমান সমান। বোঝা গেল এই পর্যন্ত? আশা করি বোঝা গেছে। এইবার দেখো আমাদের তো এর কাজ শেষ হয়নি এখনো। ধরো তোমাকে আমি একটা কাজ দিলাম, বললাম যে তুমি জল এনে রান্না করতে বসবে, পরিষ্কার? তাহলে তোমার জল আনা না হলে তো রান্না করতে বসবে না, তাই তো? তাহলে জল আনা হলে তারপরে আমি পরের কাজটায় যাব, তাই তো? তাহলে এখানে দেখো এই ব্র্যাকেটের কাজ এখন এখানে শেষ হয়েছে, হয়নি, তাহলে এইটা যতক্ষণ না শেষ না হবে আমি কিন্তু এইটা আসতে পারবো না, বোঝা গেল? এগুলো আগের দিন আরো ডিটেলস আমি বুঝিয়েছিলাম, যে একটার কাজ শেষ না হলে পরেরটা আসা যাবে না। তাহলে এইটার কাজ তো এখনো শেষ হয়নি, এই ব্র্যাকেটের কাজ এখানে আছে, এই তো আছে, তাই তো? তাহলে আমি কিন্তু পরেরটা আসতে পারবো না, তাহলে এইটার কাজই করবো। এবার দেখো প্রথমে কার কাজ হয়, ডি, ডি মানে কি ভাগ, আছে এখানে কোথাও, আছে আছে আছে, এই তো আছে, যখন এখানে গোল আর এখানে তো টিক অলরেডি দেওয়া আছে, ব্র্যাকেটের কাজই কিন্তু করছে, কিন্তু আগে কার কাজ হয়, ব্র্যাকেটের মধ্যে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। কিন্তু এই নিয়মটা উল্টো পাল্টা, যে যদি ভাগের আগে গুণ থাকে তাহলে গুণের কাজ আগে হয়, পরিষ্কার? তাহলে এখানে আমি দেখে বুঝতে পারলাম ব্র্যাকেটের কাজ হচ্ছে, কিন্তু আগে কার কাজ হবে, ভাগের কাজ। তাহলে ভাগ এখানে আছে, তাহলে এই কাজটা আমি করবো, বাকিটাই আমি হাত দেবো না, যেহেতু এইটাই আমি গোল করলাম, তাহলে এইটার কাজই করবো, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে দেখো ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 2 করতে 2, যোগ করতে যোগ, 2 করতে 2, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এবার দেখো 28 কে 7 দিয়ে কি করতে বলছে, ভাগ। তাহলে 28 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়, 4, 4 সাথে 28, আমি কিন্তু আর ডিটেলসে বলছি না, আমি করে দিচ্ছি এখানে। 4 সাথে 28, তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেল, এই পর্যন্ত। যোগ করতে যোগ, 2 করতে 2, ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিয়ে দিলাম, বোঝা গেল? এরপর আর কিছু নেই, তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান দিলাম, সিম্পল জিনিস। এইবার দেখো ব্র্যাকেটের কাজ কিন্তু হচ্ছে এখনো, কিন্তু এই ব্র্যাকেটের কাজ দেখো এখনো আছে, এখানে ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ হয়নি, তাহলে এইটাই শেষ না হলে আমি এইটাই আসতে পারবো না। তাহলে এইটার কাজ যেহেতু আছে, তাহলে এখনো আমার করতে হবে। তাহলে দেখো প্রথমে কার কাজ হয়, ডি, ডি মানে ভাগ, আছে এখানে, নেই, তাহলে এখানে আমি চিকে দিয়ে রাখি। তারপর কার কাজ হয়, এম, এম মানে কি গুণ, আছে এখানে, নেই, বোঝার সুবিধার্থে কেটে দাও। তারপর কার কাজ হয়, এ, এ মানে কি যোগ, আছে এখানে, এই তো আছে, যখন গোল এই এক জায়গায় আছে, আর কোথায় আছে, এই এক জায়গায় আছে, তাই তো? তাহলে এই দুটোর কাজই করতে হবে, তাহলে চলো করা যাক। তাহলে 2 আর এই 2 কি করতে বলছে, যোগ, তাহলে 2 আর 2 যোগ করলে কত হয়, 4, লিখে রাখলাম, বোঝা গেল? এবার দেখো তুমি ব্র্যাকেটের মধ্যে কি, ব্র্যাকেটের মধ্যে কার কাজ ছিল, যোগ, তাহলে যোগের কাজ হয়ে গেছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর দিতে হয় না, তাহলে এখানে ব্র্যাকেট আমি আর দেবো না। তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। তাহলে এরপরে কি দেখো, 4 আর এই 2 কি করতে বলছে, যোগ, তাহলে যোগ করা যাক, 4 আর 2 কত হয়, 6। এবার ব্র্যাকেটের মধ্যে কার কাজ ছিল, যোগের কাজ, তাহলে ব্র্যাকেটের কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর দিতে হয় না। এবার দেখো এই মাঝখানে কোনো চিহ্ন দেওয়া ছিল না, তাহলে মাঝখানে চিহ্ন না দেওয়া থাকলে, আগের দিন আমি বলে দিয়েছিলাম কি হয়, এর লিখতে হয়, এখানে তো কোনো চিহ্ন দেওয়া নেই, এই জায়গাটা মানে কোনটা, এইটা, তাই তো? তাহলে এখানে তো কোনো চিহ্ন দেওয়া নাই, তাহলে চিহ্ন না থাকলে কি থাকে সেখানে, এর থাকে, বোঝার সুবিধার্থে লিখে দিলাম, বোঝা গেল? এবার দেখো তাহলে এর পরে তো আর কিছু নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এবার দেখো 4 আর 6 কি দেওয়া আছে, এর, এর মানে কি, আগের দিনেই বলেছিলাম, এর মানে কি গুণ। এবার তুমি বলবে আমি আর নিয়ম দেখছি না কেন, কারণ নিয়ম, নিয়ম এখন আর কিন্তু দেখবো না, একটাই জিনিসই তো আছে, তাহলে এইটার কাজে আমি করে নেবো। যখন অনেক জিনিস থাকে তখন আমি নিয়মের দিকে তাকাবো, না তো তাকাবো না,
বোঝা গেল? তাহলে দেখো এর মানে কোনো চিহ্ন না থাকলে আমরা বুঝে গেলাম যে এর লিখতে হয়, পরিষ্কার। আর এর মানে আমরা কি জানি, গুণ। তাহলে 4 আর এই 6 কি করতে বলছে, গুণ। তাহলে 4 6 24, বোঝা গেল? এর পরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এইটাই কিন্তু উত্তর। এইগুলো লিখবে না, আমি বোঝানোর জন্য বললাম, পরিষ্কার? তাহলে আমার কিন্তু এই জন্যই কিন্তু বোঝানোর সময় লাগে যে একটার সাথে আরেকটা কিভাবে জড়িত, পরিষ্কার? তাহলে তুমি খেয়াল রাখবে যে আগে ব্র্যাকেটের কাজই হবে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে এই জিনিসগুলোর কাজ পরপর হতে হতে আসবে, পরিষ্কার? প্রথমে ভাগের কাজ হয় বলছে নিয়ম ঠিকই, কিন্তু আগে ভাগের আগে যদি গুণ থাকে, দেখো ভাগের আগে গুণ ছিল, ওই জন্য কিন্তু এর কাজটা হলো, পরিষ্কার? দুটো একটা অঙ্কে এই ভাগের কাজ এরকম যদি থাকে, তুমি ভাগটা করে নিলেও কিন্তু উত্তর মিলবে, কিন্তু সেটা ভুল দিতে পারবে স্যারেরা, কারণ কি, ওটা কিন্তু ভুলই, তার মানে ভুল পদ্ধতি। আগে কার কাজ হয়, ভাগের আগে গুণ থাকলে গুণের কাজই কিন্তু আগে করতে হবে, পরিষ্কার? দুটো একটা অঙ্ক হয়তো উত্তর মিলেও যাবে, কিন্তু ওইভাবে করা কিন্তু উচিত নয়, স্যার কেটে দেবে, পরিষ্কার? তাহলে যেটা ঠিক নিয়ম সেটাই কিন্তু করতে হবে, বোঝা গেল এটা? তাহলে এটার উত্তর কত, 24। তাহলে আমরা পাঁচের দাগে যাই, এটা মুছে দিলাম, আশা করি বোঝা গিয়েছে। তাহলে আমরা পাঁচের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পাঁচের দাগের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার? এই সকল অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। তাহলে এই অঙ্ক করতে গেলে আমার বদমাশ নিয়ম লাগবে, ওই জন্য ধারে রেখে রাখলাম, পরিষ্কার? এবার দেখো প্রথমে কার কাজ হয়, বি মানে কি, ব্র্যাকেট আছে এই অঙ্কে কোথাও ব্র্যাকেট, এইরকম হয় ব্র্যাকেট দেখতে, আছে এখানে কোথাও, নেই, তাহলে বোঝার সুবিধার্থে আমি কেটে দিই, তাই তো? তাহলে ব্র্যাকেট তো নেই, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তারপরে কার কাজ হয়, ও। ও মানে কি, এর 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 লেখা থাকবে বাংলা ভাষায়, কোথাও আছে এখানে, নেই, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তারপরে কার কাজ হয়, ডি। ডি মানে কি, ভাগ। আছে এখানে, দেখো ভাগ, এই তো, এই এক জায়গায় আছে ভাগ, আর কোথায় আছে, এই এক জায়গায় আছে, তাই তো? তাহলে এর কাজ আগে করতে হবে, আমি বুঝতে পারছি। ও তো নেই, তারপরে কার কাজ আছে, ডি। ডি মানে কি, ভাগ, তাহলে ভাগের কাজ আগে হবে, নিয়ম তো তাই বলছে, তাই তো? তাহলে ভাগ এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে, আছে বলে গোল করলাম, আর এখানে বোঝার সুবিধাটা টিক দিয়ে রাখি, পরিষ্কার? এইবার দেখো, ভাগের কাজ নিয়ম বলছে আগে হয়, কিন্তু ভাগের আগে এখানে কি আছে, গুণ, তাহলে আগে কার কাজ হবে, গুণের কাজ। তাহলে এই পর্যন্ত বোঝা হলো, মানে আগে কার কাজ হয় বলছে, ভাগের কাজ। তাহলে ভাগ এখানে এক জায়গায় আছে, এখানে এক জায়গায় আছে, গোল করলাম। এইবার দেখো ভাগের আগে কি আছে এখানে, ভালো করে দেখো, গুণ। এটা কিন্তু উল্টো পাল্টা নিয়ম, বারবার বলছে এই উল্টো পাল্টা নিয়মগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবে। ভাগের কাজ নিয়ম বলছে আগে হয়, কিন্তু ভাগের আগে কি আছে এখানে, গুণ। তাহলে এরকম হলে আগে কার কাজ হয়, গুণের কাজ। তাহলে দেখো এই এক জায়গায় আছে গুণ, এই এক জায়গায় আছে, তাহলে এই গুণটার কাজ পুরো আগে আমাকে করতে হবে, পরিষ্কার? ভাগের কাজ বলছে আগে হয় নিয়ম এখানে, কিন্তু ভাগের আগে দেখো এখানেও কি আছে, গুণ, এখানেও কি আছে, গুণ। তাহলে এই কাজটা আমার আগে করতে হবে। ভাগের আগে যদি আমার গুণ থাকে, আগে কার কাজ হয়, গুণের কাজ, পরিষ্কার? তাহলে এইগুলো আমি সবাইকে কি করে নেবো, গুণ করে নেবো। তাহলে এইগুলো আমি বোঝার সুবিধার্থে মুছে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, পরিষ্কার? তাহলে এগুলো আমি মুছে দিলাম। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হবে, সমান সমান দিলাম। এবার দেখো 6 5 আর 4 কি করতে বলছে, সব দেখো ভালো করে, গুণ, তাই তো? তাহলে আমি প্রথমে 6 এর সাথে 5 গুণ করি, তাহলে 5 6 কত হয়, 30। এই দুটো গুণ করলে কত হচ্ছে, 30। 30 এর সাথে আবার কি 4 কি করতে বলছে, গুণ। তাহলে 30 এর সাথে 4 গুণ করলে কত হয়, আমি কিন্তু এক লাইনেই করে দিলাম, 4 0 0 4 সরি 4 0 0 হয়, তাই তো? এর সাথে এর প্রথমে 4 0 0 আর 4 3 12, পরিষ্কার? তাহলে কত হলো, 120, লিখে রাখলাম, বোঝা গেল? তাহলে আমরা কোন পর্যন্ত করে নিলাম, তুমি বুঝতে পেরেছো? গোল করা যেহেতু এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত করে নিলাম, পরিষ্কার? এরপরে কি পড়ে আছে, ভাগ করতে ভাগ। আমি তো এইটাই গোল করলাম, তাহলে এইটার কাজই করবো, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে ভাগ করতে ভাগ, 8 করতে 8, ভাগ করতে ভাগ, 5 করতে 5, গুণ করতে গুণ, 7 করতে 7, পরিষ্কার? এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত বোঝা গেল। তাহলে এই পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান দিয়ে রাখলাম। এইবার দেখো এখানে, তাহলে আমরা প্রথমে কার কাজ করব, ডি এর কাজ, তাই তো? তাহলে ডি দেখো, আমরা তো এখন এটাই আসতে পারবো না, যতক্ষণ না এর কাজ শেষ না হবে আমরা এটাই আসতে পারবো না, পরিষ্কার? তাহলে দেখো ডি কোথায় আছে, ডি মানে কি, ভাগ। ভাগ কোথায় আছে দেখো, এই এক জায়গা আছে আর এই এক জায়গা আছে, বোঝার সুবিধার্থে এখানে গোল করলাম, আর এখানে কি দেবো, টিক তো অলরেডি দেওয়া আছে, তাই তো? তাহলে ভাগ এখানে আছে বলে গোল করলাম, এখানেও আছে বলে গোল করলাম। এইবার প্রশ্ন হলো, এখানেও গোল করলাম, এখানেও গোল করলাম, তাহলে আমি কোনটার কাজ আগে করব, ভাগ তো এখানে দু জায়গায় আছে, তাহলে আমি কোনটার কাজ আগে করব? এই নিয়মটা আমরা তোমাদের থ্রিতে শিখেছিলাম, যখন অনেক ভাগ থাকবে পাশাপাশি, দেখো অনেক ভাগ আছে পাশাপাশি, মানে দুটো ভাগ আছে, তাই তো? যখন এরকম থাকবে সবসময় বাম দিক থেকে, মানে এই দিক থেকে যেতে হবে, তাই তো? তাহলে এই দিক থেকে কটা করে নেব, দুটো। তাহলে এই দুটো নেব প্রথমে, আমি এই দুটো কিন্তু নেব না, পরিষ্কার? বোঝা যাচ্ছে আশা করি, বুঝতে পারোনি? আরেকবার বলে দিই, ভাগের কাজ করতে হবে, আমরা বুঝতে পারছি। তাহলে ভাগ এখানে এক জায়গা আছে, এখানে এক জায়গা আছে, বোঝার সুবিধার্থে এটাও গোল করলাম, এটাও গোল করলাম। এবার প্রশ্ন হলে এটার কাজ আমি আগে করবো না এটাও কাজ আগে করবো, দুটোই তো ভাগ, তাহলে কার কাজ আগে করব? এইটা আমি বলেছিলাম তোমাদের থ্রিতে, মানে যখন অনেক ভাগ থাকবে সবসময় এই দিক থেকে যাবে, কোন দিক থেকে যাবে, এই দিক থেকে। আর কটা করে নেব, দুটো করে। তাহলে আমি কিন্তু প্রথমে এই দুটো নেব, এই বাকিটা আমি নেব না, পরিষ্কার? বোঝা গেল? এটা কিন্তু থ্রির নিয়ম, তাও এখানে আমি বলে দিলাম। তাহলে 120 কে 8 দিয়ে কি করতে বলছে, ভাগ। তাহলে চলো করা যাক।
তাহলে 120 কে 8 দিয়ে ভাগ করলে দেখো কত হয়। একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবো? দুটো। এবার দেখো 8 একে 8, 8 দুগুণে 16, দুবার নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে কমান নেবো একবার, তাহলে 8 একে 8, আর শেষে কি করতে হয়? বিয়োগ। তাহলে 12 থেকে 8 বাদ দিলে কত হয়? 4। লিখে দিলাম একদম ডাইরেক্ট। আর এখান থেকে কত নামবে? শূন্য। প্রত্যেক লাইনে মাথা থেকে কত করে নামে? একটা। এবার দেখো 8 দিয়ে 40, 50টা 40, পরিষ্কার। আর শেষে কি করতে হয়? বিয়োগ। তোমরা জানো শূন্য শূন্য মিলে গেলে শূন্য, 4 4 মিলে গেলে শূন্য। মাথার থেকে আর নামানো আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত উত্তর পেলাম? 15। লিখে রাখলাম। বোঝা গেল তাহলে? তাহলে এর পরে দেখো এই পর্যন্ত তো হয়ে গেছে, মানে কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। ভাগ করতে ভাগ, 5 করতে 5, গুণ করতে গুণ, 7 করতে 7, এরপরে আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। এইবার আমরা তো ডি এর কাজ করে নিলাম, এইবার কিসে আসবো? এম এ আসবো, তাই তো? তাহলে এইবার দেখো ডি এর কাজ কি এখানে শেষ হয়ে গেছে? একটার কাজ শেষ না হলে তো আমি পরেরটা আনতে পারবো না, মানে জলানোর কাজ শেষ না হলে আমরা তো রান্না করতে পারবো না, তাই তো? তাহলে এখানে একটার কাজ শেষ না হলে তো আমরা পরেরটা আসতে পারবো না। তাহলে দেখো ডি মানে ভাগ, এখানে কি আছে কোনো জায়গায়? এই তো আছে। তাহলে এইটার কাজ আমরা যতক্ষণ না করবো পরেরটা আমরা যেতে পারবো না। মানে একটা একটা করে কাজ শেষ করবো, পরের কাজে হাত দেবো, পরিষ্কার? তাহলে ভাগ এখানে তো করতে বলছে, তাহলে ভাগ কোথায় আছে? এই জায়গাটায়। তাহলে গোল করলাম, আর ওখানে তো অলরেডি টিক দেওয়া আছে। তাহলে 15কে 5 দিয়ে কি করতে বলছে? ভাগ। তাহলে 15কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়। তুমি করে দেখবে, 5 3 15, তাহলে কত হয়? 3। তাহলে আমরা করলাম কোন পর্যন্ত? এই পর্যন্ত। তারপরে কি পড়ে আছে? গুণ করতে গুণ, 7 করতে 7। এরপরে আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। এবার তুমি বলবে 3 আর 7 কি করতে বলছে? গুণ। তাহলে 3 সাথে কত হয়? 21। পরিষ্কার? এরপরে আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্ত এসে এবার তুমি বলবে নিয়মের দিকে লক্ষ্য করলাম না কেন? কারণ দেখো একটাই তো জিনিস আছে, তাহলে এইটার কাজে আমি করবো, ফালতু ভাববো কেন? পরিষ্কার? তোমার হাতে যখন অনেক টাকা থাকে তখন তুমি ভাবো যে এই জিনিসটা কিনবো না অন্য জিনিসটা কিনবো, পরিষ্কার? আর তোমার হাতে ধরো বেশি টাকা নেই, তাহলে তুমি কি, যে জিনিসটা সামনে আছে সেটাই কিনে নিয়ে আসো, তাই তো? মানে ভাবো না তখন কিছু। এখানেও তাই, একটাই তো জিনিস আছে, তাহলে আমার অত কিছু ভাবার দরকার নেই, যেটাই হচ্ছে সেটাই করবো, পরিষ্কার? অনেকগুলো থাকলে তখন নিয়মের কথা ভাববো। বোঝা গেল? তাহলে এখান থেকে কি কি বুঝলাম? ভাগের কাজ আগে হয়, কিন্তু ভাগের আগে যদি গুণ থাকে আগে গুণের কাজ করতে হবে, ব্যতিক্রম নিয়ম, মানে উল্টো পাল্টা নিয়ম, পরিষ্কার? একইভাবে যখন এক গাদা ভাগ থাকবে, মানে অনেকগুলো ভাগ থাকবে, সবসময় বাম দিক থেকে যাব, মানে এই দিক থেকে যাবো, আর কটা করে নেবো? দুটো করে। এখানে তাই করলাম। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, পরিষ্কার? এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওই জন্যই। তাহলে আমরা 6-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 6-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার? এই সকল অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বারবার কিন্তু বলছি, পরিষ্কার? তাহলে দেখো আমরা এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান দিয়ে রাখলাম সেটা। এইবার দেখো প্রথমে কার কাজ হয়, এই নিয়মে লক্ষ্য করবো, সবসময় উপরের দিক থেকে আসবো। প্রথমে কার কাজ হয়? বিবি মানে কি? ব্র্যাকেট আছে এখানে কোথাও? নেই। তাহলে বোঝার সুবিধার্থে কাটা। তারপরে কার কাজ হয়? ও মানে কি? এর। এর লেখা থাকবে বাংলায়, আছে কোথাও? এখানে নেই। তাহলে এটাও বোঝার সুবিধার্থে আমি কেটে দিই। তারপরে কার কাজ হয়? ভাগ। তারপর ওর পর কার কাজ হয়? ডি। ডি মানে কি? ভাগ। আছে এখানে? এই তো আছে, যেখানে আমি গোল করব, আর ওখানে আমি টিক একটু পরে দিচ্ছি। তাহলে আছে বলে এখানে আমি গোল করলাম, আর এখানে টিক দিলাম, পরিষ্কার? ভাগ কোথায় কোথায় আছে? এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে, আর এই এক জায়গায় আছে। বোঝার সুবিধার্থে গোল করলাম, আর ওখানে টিক দিলাম, পরিষ্কার? তাহলে ভাগের কাজ আগে হয়, আমরা বুঝতে পারছি, পরিষ্কার? এইবার এই জায়গাটাই কিন্তু বুঝতে হবে, গোলালে হবে না। এই ভাগের আগে দেখো, এই ভাগের আগে এখানে কি আছে? গুণ, পরিষ্কার? তাহলে ভাগের কাজ আগে হয় আমরা কিন্তু জানি, কিন্তু ভাগের আগে যদি গুণ থাকে তাহলে আগে কার কাজ হয়? গুণের কাজ। তাহলে এই ভাগের কাজ কিন্তু আগে করতে পারবো না, ভাগের আগে কি আছে? গুণ। তাহলে এইটার কাজ আমার আগে করতে হবে, এইগুলোর কাজ কিন্তু আমি আগে করতে পারবো না। বোঝা গেল আশা করি? তাহলে এইগুলো সব আমি এখন বোঝার সুবিধার্থে মুছে দিই, পরিষ্কার? তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। বোঝা গেল তাহলে কি করলাম আশা করি? তার মানে আমরা দেখতে পাচ্ছি আগে ভাগের কাজ হয়, তাহলে ভাগ কোথায় কোথায় আছে? এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে, বোঝার সুবিধার্থে গোল করলাম। কিন্তু দেখো এই ভাগের আগে কি আছে? এখানে গুণ। তাহলে ভাগের কাজ আগে হয় ঠিকই, কিন্তু ভাগের আগে যদি গুণ থাকে আগে কার কাজ করতে হবে? গুণের কাজ। তাহলে এইগুলোর কাজ কিন্তু আমি আগে করতে পারবো না, আগে কার কাজ করতে হবে? এইটার কাজ, পরিষ্কার? তাহলে এইগুলো আমি মুছে দিলাম বোঝার সুবিধার্থে। তাহলে 112 আর এই তিনটা কি করতে বলছে? গুণ করতে বলছে। তাহলে আমি করে নিই, যেহেতু এইটাই গোল করেছি তাহলে এইটার কাজই করবো, বাকিটাই আমি হাত দেবো না, পরিষ্কার? তাহলে 112 আর 3 গুণ করে নিই ধারে, পরিষ্কার? তাহলে দেখো তোমরা জানো এদিক থেকে করতে হয়, তাহলে প্রথমে এর সাথে 3 দুগুণ 6, তারপর এর সাথে 3 একে 3, তারপর এর সাথে 3 একে 3, তাহলে কত হলো? 3 3 6, লিখে রাখলাম। বোঝা গেল? তাহলে আমরা কোন পর্যন্ত করে নিলাম? বোঝা গেল আশা করি কোন পর্যন্ত করলাম? গোল করা কোন পর্যন্ত? এই পর্যন্ত, মানে এই পর্যন্ত করেছে, পরিষ্কার? তাহলে এইটাই গোল দেওয়া ছিল, তাহলে এই পর্যন্তই করলাম, বাকিগুলোই আমি হাত দেবো না, যা আছে তাই। ভাগ করতে ভাগ, 4 করতে 4, ভাগ করতে ভাগ, 2 করতে 2, গুণ করতে গুণ, 25 করতে 25, ভাগ করতে ভাগ, 5 করতে 5, পরিষ্কার? তাহলে এরপরে আর কিছু নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান দিলাম। বোঝা গেল এটা?
এবার দেখো, আমরা তো ডি এর কাজ করে নিলাম, এবার কিসে আসবো, এম এ আসবো, পরিষ্কার। তা এইবার এই জায়গাটা কিন্তু লক্ষ্য করতে হবে, ডি এর কাজ যতক্ষণ কিন্তু শেষ না হবে আমরা কিন্তু এম এ আসতে পারবো না। তাহলে ডি মানে কি, ভাগ। এই দেখো ডি মানে ভাগ, তাহলে ভাগ এখানে আছে কোথাও, এই তো, এই এক জায়গায় আছে ভাগ, এই এক জায়গায় আছে, ও সরি এইটা ভুল হয়ে গেছে, এখান থেকে হবে, পরিষ্কার। তার মানে দুটো করে নিতে হয় আগের থেকে, এগুলো তোমরা জানো, পরিষ্কার। আর কোথায় আছে ভাগ, এই এক জায়গায় আছে, পরিষ্কার। তাহলে এইগুলোর কাজ আমার আগে করতে হবে, পরিষ্কার। ডি মানে কি, ভাগ। তাহলে ভাগের কাজ তো আমার করতে হবে, নাই তো আমরা পরেরটায় যেতে পারবো না। তাহলে ভাগ কোন কোন জায়গায় আছে, এই এক জায়গা আছে, আর এই এক জায়গা আছে, এই এক জায়গা আছে, বুঝে সুবিধার্থে গোল করলাম, আর ওখানে টিক অলরেডি দেওয়া আছে। এইবার দেখো, এখানে ভাগ এই এক জায়গা আছে, এই এক জায়গা আছে, এই এক জায়গা, তাহলে এতটা ভাগ আছে। তাহলে আমরা বলেছিলাম যে এক গাদা মানে অনেকগুলো যখন ভাগ পাশাপাশি থাকবে, সবসময় কোন দিক থেকে করতে করতে যাবো, এই দিক থেকে, পরিষ্কার। তাহলে কিন্তু আমরা কিন্তু এইগুলো আগে করতে পারবো, সবসময় কোন দিক থেকে যাবো, এই দিক থেকে। দেখো ভাগ এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে এইগুলোর কাজ করতে হবে আমরা বুঝতে পারলাম, কিন্তু কোন দিক থেকে করবো, এই দিক থেকে, পরিষ্কার। তাহলে এই দিক থেকে গেলে প্রথমে কোনটা পড়ছে, এই দুটো পড়ছে, তাহলে আমি বাকিগুলো মুছে দিই, বাকিগুলোই কিন্তু আমি হাত দিতে পারবো না। তাহলে কোনগুলো নেব, আগে আমার এইগুলোই কিন্তু নিতে হবে, এইগুলো যেন খেয়াল থাকে। এইগুলো সব ভাগ আছে ঠিকই, কিন্তু যখন অনেক ভাগ থাকবে সবসময় আমরা কি বাম দিক থেকে যেতে যেতে থাকবো, তাই তো। তাহলে 336 কে 4 দিয়ে কি করবো, ভাগ করবো। এই দিক থেকে গেলে প্রথমে গিয়ে পড়ছে, এইটা পড়ছে, তাহলে এটাকে আগে আমি করে নেব, বাকিগুলো পরে হচ্ছে, এক এক করে দেখবো। তাহলে 336-কে 4 দিয়ে কি করবো, ভাগ, তাহলে করে নিই। 3 3 6, এটাকে ভাগ করে নিই 4 দিয়ে, 4 দিয়েই করতে বলছে। তো এবার দেখো একটা নিয়ে ছুটে যাচ্ছে, তাহলে কটা নেবো, দুটো। এবার দেখো 4-এর নামটায় 33 কতবার আছে, 4 8 32, 4 9 36, 9 বার নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি কবার নেবো, 8 বার। আর শেষে কি করতে হয়, বিয়োগ। তোমরা জানো এই দিক থেকে করতে হয়, তাহলে 3 থেকে 2 বার দিলে 1, 3 আর 3 মিলে গেলে 0, আমি আর দিচ্ছি না। মাথার থেকে কত নামবে, 6। এবার তোমরা জানো এই 4 দিয়ে 16-কে আবার ভাগ করতে হবে, 4 4 16, পরিষ্কার। আর শেষে বিয়োগ করতে হয়, তোমরা জানো এই দিক থেকে করতে 6 6 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0। মাথার থেকে আর কিছু নামানো আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত উত্তর পেলাম, 84, পরিষ্কার। বোঝা গেল। আমি কিন্তু ডিটেলসে বারবার বলছি, আমরা কিন্তু ডিটেলসে এখানে ব্যাখ্যা করছি না, ভাগ গুণ যোগ বিয়োগ, পরিষ্কার। তোমরা কিন্তু, আমি ধরে নিচ্ছি আমার থেকে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি না, পরিষ্কার। তাহলে আমরা করলাম কোন পর্যন্ত এতক্ষণ ধরে, কোন পর্যন্ত করলাম, এই পর্যন্ত। তারপর তাহলে এইটাই যেহেতু গোল দেবো, তাহলে এই পর্যন্ত, মানে এইটার কাজই করব, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে এই পর্যন্ত আমরা করলাম। তাহলে যা আছে দেখে দেখে বসিয়ে দিই, ভাগ করতে ভাগ, 2 করতে 2, গুণ, ও 2 করতে 2, গুণ করতে গুণ, 25 করতে 25, ভাগ করতে ভাগ, 5 করতে 5। এরপরে আর কিছু আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এবার দেখো, ডি এর পর কার কাজ হয়, এম। তাহলে ডি এর কাজ এখনো কি শেষ হয়েছে, এখানে দেখো ভালো করে। ডি মানে কি, ডি মানে কি, ভাগ। যতক্ষণ না একটার কাজ শেষ না হবে আমরা কিন্তু পরেরটায় যেতে পারবো না। তাহলে দেখো ডি এর মানে কি, ডি মানে কি, ভাগ। তাহলে ভাগের কাজ শেষ হয়েছে, এখানে শেষ হয়নি। তাহলে এই এক জায়গায় আছে ভাগ, দেখো, আর এই এক জায়গায় আছে, পরিষ্কার। এবার তোমাকে আমি একটু আগেই বললাম, সবসময় এক মানে অনেকগুলো ভাগ যখন থাকবে তখন আমরা কি করব, সবসময় বাম দিক থেকে যেতে থাকবো, মানে এই দিক থেকে, পরিষ্কার। তাহলে দেখো প্রথমেই কোনটা পড়ছে, এই দিক থেকে যেতে গেলে এই দুটো পড়ছে, তাহলে এই দুটোর কাজই কিন্তু আগে করবো, এইটাই আমি হাতই দেবো না, পরিষ্কার। বোঝা গেল। তাহলে আমরা ভাগের কাজ করতে হবে, বুঝতে পারলাম। তাহলে এই দিক ভাগ এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে, তাহলে আমরা কোনটার কাজ প্রথমে করবো, সবসময় অনেক যখন ভাগ থাকবে, মানে এক গাদা, বাংলা ভাষায় যার বলে এক গাদা ভাগ থাকলে আমরা সবসময় কোন দিক থেকে যাবো, এই দিক থেকে যাবো। তাহলে এই দিক থেকে গেলে প্রথমে কি পড়ছে, এই দুটো পড়ছে। তাহলে 84-কে 2 দিয়ে কি করতে বলছে, ভাগ। তাহলে এইটার কাজই করবো, বাকিটাই কিন্তু আমি হাত দেবো না। তাহলে 84-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, ভালো করে বলো তোমরা। 84-কে 2 দিয়ে ভাগ করলে তোমরা বলবে এইভাবে করবে, এবার 2 দিয়ে 8 বড়, তাহলে ভাগ করা যাবে। তাহলে 2 এর নামতে 8 কতবার আসে, 4 2 8, তাহলে চলে আসলো। আর শেষে কি করতে হয়, বিয়োগ। তোমরা জানো 8 আর 8 মিলে গেলে 0, আর মাথার থেকে কত নামবে, 4, পরিষ্কার। মাথার থেকে প্রত্যেক লাইনে কিন্তু একটা করে নামে, বোঝা হলো। এবার দেখো এই সাইডে শূন্যর দাম নেই, তাহলে এটা বোঝার সুবিধার্থে আমি বাদ দিলাম। তাহলে 2 এর নামতে 4 কতবার আসে, 2 2 4, পরিষ্কার। আর শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। 4 4 মিলে গেলে 0, মাথার থেকে আর নামানো আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত উত্তর পেলাম, 42, বোঝা গেল। তাহলে আমরা করলাম কোন পর্যন্ত, ভালো করে তুমি দেখো, গোল কোণ পর্যন্ত দেওয়া ছিল, এই পর্যন্ত। তাহলে তারপরে কি পড়ে আছে, গুণ করতে গুণ, 25 করতে 25, ভাগ করতে ভাগ, 5 করতে 5, পরিষ্কার। বোঝা গেল। এরপরে আর কিছু পড়ে আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান, পরিষ্কার। এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে, বোঝা গেল। এইবার দেখো, ডি মানে কি, ভাগের কাজ। তা ভাগের কাজ এখন এখানে শেষ হয়েছে, ডি মানে কি, ভাগ। দেখো এখানে এখনো শেষ হয়েছে, ভাগের কাজ শেষ হয়নি, তাহলে এই এক জায়গায় আছে, তাহলে এইটার কাজ কিন্তু আমার আগে করতে হবে, পরিষ্কার। ভাগের কাজ যতক্ষণ না শেষ না হবে আমি কিন্তু গুণে আসতে পারবো না, পরিষ্কার। মানে যতক্ষণ না আমার জল আনার কাজ শেষ না হলে হবে ততক্ষণ আমরা কিন্তু রান্না করতে পারবো না, পরিষ্কার।
তাহলে ভাগের কাজ কোথায় আছে দেখো, এখন এখানে এই এক জায়গায়, তাহলে এটা গোল করলাম আর টিক তো অলরেডি দেওয়া আছে, পরিষ্কার। এইবার দেখো ভাগের আগে কি আছে, গুণ, পরিষ্কার। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ভাগের কাজ আগে হয় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ভাগের আগে কি আছে এখানে, গুণ। তাহলে আগে কিন্তু আমার এই গুণের কাজটা করতে হবে। এটা কি নিয়ম, উল্টো পাল্টা নিয়ম, পরিষ্কার। এটা কিন্তু কোনো নিয়ম খাটে না, বোঝা গেল? মানে ভাগের কাজ আগে হয় নিয়ম বলছে ঠিকই, কিন্তু এই দেখো ভাগের আগে কি আছে এখানে, গুণ। তাহলে আগে কিন্তু গুণের কাজটা করতে হবে, ভাগ পরে হবে। যখন এইরকম থাকবে যে ভাগের আগে গুণ আছে, তখন গুণের কাজটা আগে করতে হবে। তাহলে 42 আর 25 আমি আগে কি করে নেবো, গুণ করে নেবো, পরিষ্কার। এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে ধরতে হবে, যে আগে ভাগের কাজ হয় ঠিকই দেখতে পাচ্ছি, কিন্তু এই ভাগের আগে কি আছে এখানে, গুণ। তাহলে এরকম হলে আগে কার কাজ হয়, গুণের কাজ। তাহলে 42 আর 25 কি করবো আমরা, গুণ। তাহলে করে নেই ধারে। তাহলে চলো করা যাক। তাহলে দেখো এদিক থেকে করতে হয়, তাহলে প্রথমে এর সাথে 5 × 2 = 10, 10 শূন্য, মাথায় এক যাবে। তোমরা জানো এর সাথে গুণ করতে হয় মাথাটা যোগ, তাহলে 4 × 5 = 20 আর এক কোথায়, 21। আর এখানে কি দেবো, জিকে। তারপর এর সাথে 2 × 2 = 4, তারপর এর সাথে 4 × 2 = 8, আর শেষে কি করতে হয়, যোগ। তোমরা জানো এদিক থেকে করতে হয়, তাহলে প্রথমে এটা শূন্য করতে শূন্য, 4 আর 1 = 5, 8 আর 2 = 10। তাহলে কত হলো, 1050, পরিষ্কার। আমরা আমরা কিন্তু এখানে বলবোই না মোটে গুণ অঙ্ক, কারণ আমি ধরে নিচ্ছি কিন্তু তোমরা আমার থেকে এক্সপার্ট গুণ অঙ্কে। ওই জন্য কিন্তু আমি এখানে ব্যাখ্যা করছি না। আর যদি অসুবিধা হয়, আমার প্লে লিস্টে আপলোড করা আছে গুণ অঙ্ক বলে, একদম সোজা ভাষা বোঝানো আছে, ওখানে গিয়ে দেখে নেবে, পরিষ্কার। তাহলে আমরা করলাম কোন পর্যন্ত, গোল দেওয়া আছে এই পর্যন্ত। তাহলে এরপরে যা আছে দেখে দেখে বসিয়ে দিই। প্রত্যেকবার কিন্তু আমি একই কথাই বলছি, যে যেটা গোল করব সেটার কাজই করব, বাকিটা হাত দেবো না। তাহলে এইটা গোল করলাম বলে এইটার কাজই করলাম, বাকিটাই আমি হাত দেবো না, যা আছে তাই। ভাগ করতে ভাগ, 5 করতে 5, এরপরে আর কিছু পড়ে আছে নেই। তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এবার তুমি বলবে ডি মানে কি, ভাগ। ভাগের কাজ শেষ হয়েছে এখনো, দেখো এই এক যা আছে, তাহলে এইটার কাজ কিন্তু করতে হবে, তাহলে পরেরটা আসতে পারবো, পরিষ্কার। মানে যতক্ষণ না একটার কাজ শেষ না হবে, পরেরটা আসতে পারবো না। তাহলে এইটাকে 5 দিয়ে কি করতে বলছে, ভাগ। তাহলে চলো করে নেওয়া যাক। তাহলে 1050, এটাকে কত দিয়ে ভাগ করব, 5 দিয়ে। এবার দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবো, দুটো। এবার দেখো দুটো নিলে বড়, তাহলে ভাগ করা যাবে। তাহলে 5-এর নামটা দেখি, এটা কত, 10। তাহলে 5 × 1 = 5, 5 × 2 = 10, সেম চলে আসছে, কমন নিলাম দুবার। আর 5 × 2 = কত হয়, 10। আর শেষে কি করতে হয়, বিয়োগ। তোমরা জানো এই দিক থেকে করতে হয়, শূন্য শূন্য মিলে গেলে শূন্য, এক এক মিলে গেলে শূন্য, মাথার থেকে কত নামবে, 5, পরিষ্কার। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে এইটাকে আমরা কি করব, ভাগ করব। তাহলে ভাগ চলো করা যাক। এত দূর তো করলাম, এবার তারপরে করি। তাহলে মাথার থেকে যাই নামুক তাকে কিন্তু ভাগ করতে হবে। তাহলে 5 দিয়ে এই 5-এর ভাগ করতে হবে। তাহলে 5 × 1 = 5, এই তো সেম চলে এসছে। তাহলে কমান নিলাম একবার। আর 5 × 1 কত হয়, 5। আর শেষে কি করতে হয়, বিয়োগ। এবার দেখো 5 5 মিলে গেলে শূন্য, এই শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, মাথার থেকে কত নামবে, শূন্য। মাথার থেকে প্রত্যেক লাইনে কিন্তু একটা করে নামে, বারবার কিন্তু বলছি, পরিষ্কার। এইবার দেখো এই জায়গাটায় কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল করবে। এই পর্যন্তই ভাগ করে মনে করবে যে ভাগ তো মিলে গিয়েছে, তাহলে আমার ভাগ শেষ, পরিষ্কার। কিন্তু ভাগ কিন্তু এই পর্যন্ত শেষ না। আমি বারবারই বলি, যতক্ষণ না মাথার থেকে, মানে যতক্ষণ নামতে থাকবে তার কিন্তু ভাগ করতে হবে। তাহলে দেখো এই শূন্যটা কি মাথার থেকে নেমেছে, তাহলে এটার কিন্তু ভাগ করতে হবে। এই বাকিগুলোর কথা ছেড়ে দাও, মাথার থেকে যতক্ষণ নামবে তার ভাগ করতে হবে। তাহলে 5 দিয়ে এই শূন্যের ভাগ করব। তাহলে 5 × 1 = 5, একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে, এরকম হলে কমান নিতে হয় শূন্যবার। তাহলে 5 0 0, আর শেষে কি করতে হয় তোমরা জানো, বিয়োগ। শূন্য শূন্য মিলে গেলে শূন্য, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, মাথার থেকে আর নামানো আছে দেখো, নেই। তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে কত উত্তর, 210, পরিষ্কার। তাহলে এই পর্যন্তই কিন্তু উত্তর, বোঝা গেল? এরপরে আর তো আর কিছু নেই। তাহলে এই পর্যন্তই শেষ। তার মানে এই অঙ্কটার উত্তর 210। বেশিরভাগ ছাত্রছাত্রীরা আসবে উত্তর 21, এই শূন্যটার কথা ভুলেই যাবে, বোঝা গেল? তাহলে কিভাবে করলাম, মানে মাথার থেকে যতক্ষণ পর্যন্ত নামানোর থাকবে ততক্ষণ তার ভাগ করতে হবে, বোঝা গেল? তাহলে এই অঙ্কটার উত্তর কত, 210, বোঝা গেল? তাহলে এখান থেকে কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ভাগের কাজ কিন্তু আগে হয়, কিন্তু ভাগের আগে যদি গুণ থাকে, আগে কার কাজ হবে, গুণের কাজ। আর কি, যখন এক গাদা গাদা ভাগ থাকবে সবসময় আমরা বাম দিক থেকে যাব, আর কটা করে নেবো, দুটো করে, এইগুলো যেন খেয়াল থাকে। এই জন্যই কিন্তু এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, বোঝা গেল? তাহলে আমরা 8-এর দাগে, এই 7-এর দাগে যাই, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 7-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। বারবার কিন্তু বলছি এই সকল অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো করে যাক। এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দিতে হয়, সমান সমান। এবার দেখো প্রথমে কার কাছে বলছে, বিবি মানে কি, ব্র্যাকেট আছে এই অঙ্কে, কোথাও নেই, তাহলে বোঝার সুবিধার্থে কাটা। তারপরে কি, ও ও মানে কি, এর এর বাংলা ভাষায় লেখা থাকবে, আছে কোথাও, এখানে নেই, বোঝার সুবিধার্থে কাটা। তারপরে কার কাছে হয়, ডিডি মানে কি, ভাগ। দেখো আছে এখানে, এই তো এই এক জায়গায় আছে, আর কোথায় আছে, এই এক জায়গায় আছে, দেখো এই এক জায়গায় আছে আর এই এক জায়গায় আছে, বোঝার সুবিধার্থে গোল করলাম। এইবার দেখো ও আছে যখন এখানে গোল করলাম, আর এখানে টিক দিয়ে রাখি, বুঝতে আমার সুবিধা হবে। তাহলে দেখো ভাগের কাজ আগে হয় নিয়ম বলছে ঠিকই, কিন্তু দেখো ভাগের আগে কি আছে, গুণ। তাহলে আগে কিন্তু আমার এইটার কাজ করতে হবে, বারবার কিন্তু বলছি, এইটা কিন্তু উল্টো পাল্টা নিয়ম। ভাগের কাজ আগে হয় নিয়ম বলছে ঠিকই আছে, কিন্তু ভাগের আগে কি আছে এখানে, গুণ। তাহলে আগে কার কাজ হবে, গুণের কাজ। তাহলে এইগুলোর কথা আমি এখন ভুলেই যাব। তাহলে আগে আমার এই কাজটা করতে হবে, পরিষ্কার।
তাহলে এইগুলো আমি বোঝার সুবিধার্থে মুছে দিলাম। বোঝা গেল? তাহলে আমার কিন্তু এইটার কাজ করতে হবে, বাকিগুলোর কথা আমি ছেড়ে দেবো। পরিষ্কার? কি জন্য করলাম বোঝা গেল? মানে ভাগের কাজ আগে হয় ঠিকই বলছে নিয়ম, কিন্তু ভাগের আগে যদি গুণ থাকে, আগে কার কাজ হয়? গুণের কাজ। এইগুলো যেন খেয়াল থাকে। তাহলে যেহেতু এইটা গোল করলাম, তাহলে এইটার কাজই করবো, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে 6 আর 4 কি করতে বলছে? গুণ। তাহলে 4 6 24 লিখে রাখলাম। কোন পর্যন্ত হয়ে গেছে আমার? এই পর্যন্ত। তাহলে গোল যেহেতু এইটুকুই করা ছিল, তাহলে এইটার কাজই করবো, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। ভাগ করতে ভাগ, দুই করতে দুই, ভাগ করতে ভাগ, দুই করতে দুই, গুণ করতে গুণ, তিন করতে তিন। বোঝা গেল? এরপরে আর কিছু নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। এইবার দেখো, ডি এর কাজ হয়ে গেছে, মানে আমি মনে করছি ডি এর কাজ হয়ে গেলে কি এম এ যাবো। এবার দেখো ডি এর কাজ কি হয়েছে এখানে, ভালো করে দেখো। ডি মানে কি? ভাগ আছে এখানে, আছে এই তো, এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে, দেখো ভাগ, এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে। ডি মানে ভাগ। তাহলে এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে, যতক্ষণ না এর কাজ শেষ না হবে আমরা কিন্তু পরেরটায় আসতে পারবো না। বোঝা গেল? তাহলে ভাগ এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে, তাহলে এর কাজ করতে হবে। এবার ঠিক আছে, পরিষ্কার? এইবার দেখো, এখানেও ভাগ, এখানেও ভাগ, তাহলে আমি আগে কোন ভাগটা করব? পরিষ্কার? যখন এক গাদা ভাগ থাকবে, তখন আমি সবসময়, বারবার বলছি, সবসময় বাম দিক থেকে যাব। তাহলে বাম দিক থেকে মানে এই দিক থেকে যাবো, আর কটা করে নেবো? দুটো। তাহলে প্রথমে কোন দুটো পড়ছে? এই দুটো। তাহলে এইটার কথা আমি এখন ছেড়েই দেবো। বোঝা গেল? তাহলে আশা করি আমি কিন্তু এইগুলো বোঝা যাচ্ছি। পরিষ্কার? তাহলে দেখো, এইটার কাজই কিন্তু আমি করবো, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে 24কে 2 দিয়ে কি করতে বলছে? ভাগ। তাহলে 24কে 2 দিয়ে ভাগ করলে কথা হয় 12 দুগুণে 24, তাহলে কথা হবে 12। লিখে রাখলাম, আমি কিন্তু আর ডিটেলস দেখাচ্ছি না। তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। যেহেতু গোল করা এইটুকুই, তাহলে এইটার কাজই করবো, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তারপর কি? ভাগ করতে ভাগ, ভাগ করতে ভাগ, দুই করতে দুই, গুণ করতে গুণ, তিন করতে তিন। পরিষ্কার? এইবার তোমরা বলবে আমরা এই পর্যন্ত তো করে নিলাম, এরপরে আর কিছু নেই। তাহলে পরে এই পর্যন্ত শেষ, এরপরে তো আর কিছু নেই, মানে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। এইবার তুমি বলবে ভাগের কাজ হয়ে গেছে, তাহলে আমরা পরেরটা আসবো, তাই তো? তাহলে ভাগের কাজ দেখো, সত্যি সত্যি কি এখানে হয়েছে? দেখো ভাগ আছে কোথাও এখানে? এই তো আছে। তাহলে আছে বলে এখানে গোল করলাম, আর টিক তো অলরেডি দেওয়া আছে। এইবার দেখো, ভাগের আগে কি গুণ আছে? কোনো জায়গায় নেই, তাহলে এইটার কাজ আমি করতে পারি। পরিষ্কার? এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ভাগের পরে গুণ থাকলেও কিন্তু আমার যায় আসে না। ভাগের আগে গুণ থাকলে আগে কার কাজ হবে? গুণের কাজ। বোঝা গেল? আর যতক্ষণ না এর কাজ শেষ না হবে, পরের টাইমে আসবো না। তাহলে এইটা ভাগ যখন আছে, এখানে তো গোল করলাম, আর ওখানে টিক তো অলরেডি দেওয়া আছে। তাহলে 12কে 2 দিয়ে কি করতে বলছে? ভাগ। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? কত হয়? 6 হয়। 6 দুগুণ 12। পরিষ্কার? তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। বারবার কিন্তু বলছে গোল যেইটুকু করবো সেইটার কাজই করবো, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে কোনটুকু করলাম? এই পর্যন্ত। তারপরে কি? গুণ করতে গুণ, তিন করতে তিন। এরপরে আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। তাহলে দেখো 6 আর এই 3 কি করতে বলছে? গুণ। তাহলে 3 6 18। কোন পর্যন্ত হয়ে গেছে আমার? এই পর্যন্ত। এরপরে আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্তই শেষ। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এই যে নিয়মগুলো বললাম পরপর। ভাগের কাজ আগে হয় ঠিকই, আমরা বুঝতে পারলাম, কিন্তু ভাগের আগে যদি গুণ থাকে, আগে কার কাজ হবে? গুণের কাজ। আর কি বুঝলাম? যখন গাদা গাদা ভাগ থাকবে, তখন আগে কার কাজ হবে? ভাগের কাজই হবে, কিন্তু সবসময় আমরা বাম দিক থেকে যাবো, আর কটা করে নেবো? দুটো করে। এইগুলো যেন খেয়াল থাকে। পরিষ্কার? তাহলে এটা আমরা মুছে দিলাম। তাহলে আমরা এবার 8-এর দাগে যাই। পরিষ্কার? তাহলে এই অঙ্কটার উত্তর কত? 18। বোঝা গেল? তাহলে আমরা 8-এর দাগে যাই, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 8-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করে যাক। এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে আমরা জানি কি দিতে হয়? সমান সমান। পরিষ্কার? এইবার দেখো, আমরা এই নিয়মটা লাগবে জানি, আমরা ওই জন্য লিখে রাখলাম। তাহলে প্রথমে কার কাজ হয় বলছে? বিবি মানে কি? ব্র্যাকেট। দেখো, ব্র্যাকেট 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 আছে, তাহলে আছে বলে আমরা বোঝার সুবিধার্থে টিক দিয়ে রাখলাম। পরিষ্কার? কোন ব্র্যাকেটের কাজ আগে হবে সেটা পরে বাবা। এখানে ব্র্যাকেট আছে বলে আমরা টিক দিয়ে রাখলাম। পরিষ্কার? এবার দেখো, প্রথমে কার কাজ হয়? এই বন্ধনী, রেখা বন্ধনী। আছে এখানে কোথাও? রেখা বন্ধনী মানে মাথায় এরকম দাগ দেওয়া থাকবে। আছে কোথাও? নেই। তাহলে বোঝার সুবিধার্থে কাটা। তারপরে কার কাজ হয়? এই বন্ধনী, প্রথম বন্ধনী মানে এই বন্ধনী। আছে এখানে কোথাও? দেখো, এই তো আছে বলে আমি এই এক জায়গায় গোল করলাম, আর এখানেও আছে, তাহলে আমি গোল করলাম, আর এখানে বোঝার সুবিধার্থে টিক দিয়ে রাখলাম। পরিষ্কার? দেখো, এই বন্ধনীটা এখানেও আছে, আছে, এখানেও আছে, তাহলে বোঝার সুবিধার্থে গোল করে রাখলাম, আর ওখানে টিক দিয়ে রাখলাম। এইবার দেখো, বন্ধনের কাজ তো আগে হয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে অনেক জিনিস আছে। তাহলে কার কাজ আগে করব? সেইগুলোই কিন্তু এই গোল নিয়মগুলো বলে দিচ্ছে। প্রথমে আগে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। বন্ধনের মধ্যেই হচ্ছে কিন্তু কাজ, কিন্তু আগে কার কাজ হবে? এই নিয়ম মেনে হবে। DMAS, ভাগ গুণ যোগ বিয়োগ। পরিষ্কার? তাহলে প্রথমে কার কাজ হবে বলছে? ভাগ। তাহলে ভাগ কোথায় আছে দেখো, আমি প্রথমে এই বন্ধনীটাই খুঁজে নিই, তারপরে ওটাই যাবো এক এক করে, তাই তো? তাহলে প্রথমে কার কাজ হবে বলছে? ডি। ডি মানে কি? ভাগ আছে কোথাও এই বন্ধনীতে। আমি কিন্তু বারবার বলছি এটাই আগে আমি দেখবো, তারপর ওটাই যাবো এক এক করে। তাহলে প্রথমে কার কাজ হয়? ডি। ডি মানে কি? ভাগ আছে এই বন্ধনীতে কোথাও, এই তো এই এক জায়গায় আছে, আর এই এক জায়গায় আছে। বোঝার সুবিধার্থে আমি গোল করে রাখলাম। এইবার দেখো,
প্রথমে ভাগের কাজ হবে বলছে, নিয়ম বলছে, কিন্তু দেখো ভাগের আগে কি আছে এখানে, ভালো করে দেখো, গুণ আছে, দেখো ভালো করে। ভাগের আগে ভাগের কাজ হয় নিয়ম বলছে আগে, ঠিক আছে, পরিষ্কার, কিন্তু ভাগের আগে এখানে কি আছে, গুণ। তাহলে এরকম হলে আমি আগে কি বলেছিলাম, যে গুণের কাজ আগে করতে হবে, তাহলে এইটার কাজ কিন্তু আমি আগে করতে পারবো না। তাহলে আগে আমার কার কাজ করতে হবে, গুণের কাজ, বোঝা গেল। তাহলে গুণ কোন পর্যন্ত আছে, এই পর্যন্ত, তাহলে এইটার কাজ কিন্তু আমার আগে করতে হবে, পরিষ্কার। তাহলে বোঝা গেল কি করলাম। তাহলে আশা করি দেখো, গুণ গুণ, তাহলে এই পর্যন্ত গুণ আছে, তাহলে এর কাজ কিন্তু আমার আগে করতে হবে, পরিষ্কার। বোঝা গেল, তাহলে আমি কিন্তু বাকিটাই হাত দেবো না, পরিষ্কার। তাহলে দেখো, ব্র্যাকেট করতে, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, তাহলে 12-র সাথে প্রথমে এই 3 কি করতে বলছে, গুণ, তাহলে চলো করা যাক। তাহলে 12-র সাথে 3 গুণ করলে কত হয়, করে দেখো এখানে, দেখো, তাহলে কত হয়, প্রথমের সাথে 3 দুগুণ 6, তারপর এর সাথে 3 একে 3, পরিষ্কার, তাহলে এত দূর হয়ে গেছে। তারপরে এইটা যা হবে তার সাথে আবার 4 কি করতে বলছে, গুণ, তার মানে এটার সাথে আবার 4 কি করতে বলছে, গুণ, তাই তো। এগুলো তোমরা জানো, নিচের ক্লাসে শিখেছো, এগুলো আমার বলার দরকার হয় না, পরিষ্কার। তাহলে এই দিক থেকে করতে হয়, তাহলে প্রথমের সাথে 4 6 24, 4 হাতে 2 দিলাম মাথায়, এবার এর সাথে 3 4 12, আর ওই মাথার 2 যোগ করলে কত হয়, 12 আর 2 14, তাহলে কত হলো, 1 4 4 লিখে রাখলাম, পরিষ্কার। এবার দেখো কোন পর্যন্ত হয়ে গেছে, কোন পর্যন্ত হয়ে গেছে, তুমি দেখো ভালো করে ভেবে দেখো, কোন পর্যন্ত আমি গোল দিয়েছিলাম, এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে তারপরে কি পড়ে আছে, ভাগ করতে ভাগ, 8 করতে 8, ভাগ করতে ভাগ, 3 করতে 3, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, পরিষ্কার। মানে যেইটুকু গোল করবো আমি সেইটুকুর কাজই করবো, বাকিটা হাত দেবো না। এইটুকু যেহেতু গোল করলাম, তাহলে এইটুকুর কাজই করবো, বাকিটা হাত দেবো না। ভাগ করতে ভাগ, 8 করতে 8, ভাগ করতে ভাগ, 3 করতে 3, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, বোঝা গেল। তুমি বলবে যোগ করতে যোগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, সরি, যোগ করতে যোগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এইবার দেখো এই ব্র্যাকেটের মধ্যে তো কাজ হবে, কিন্তু আগে কার কাজ হবে এখানে, এই নিচের নিয়মগুলো বলে দিচ্ছে, ব্র্যাকেটের মধ্যে কিন্তু কাজ করছে, কিন্তু আগে কার কাজ হবে, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তাহলে দেখো ভাগ, এইবার আমি কিন্তু এইবার এইটাই লক্ষ্য করছি, তাহলে দেখো ভাগ আছে এখানে কোথাও, এই তো আছে, যখন গোল করলাম আর এখানে টিক দিয়ে রাখি, পরিষ্কার, বোঝার সুবিধার জন্য। এইবার দেখো, এই ভাগের আগে কি কি গুণ আছে, কোনো নেই, তাহলে আমার ওই নিয়ম, উল্টো পাল্টা নিয়মের কথা ভাবতেই হচ্ছে না, পরিষ্কার। কিন্তু যদি থাকতো তাহলে কিন্তু খেয়াল করতে হতো, এখানে যেহেতু নেই তাহলে আমি ভাববো না, পরিষ্কার। ভাগের কাজ আগে হয় নিয়ম বলছে ঠিকই, কিন্তু ভাগের আগে যদি গুণ থাকে তাহলে আগে কার কাজ হয়, গুণের কাজ। এইটা কিন্তু আমি বারবার কিন্তু রিপিট করছি, এইটাই কিন্তু ছাত্রছাত্রীরা গুলিয়ে ফেলে, ওই জন্য কিন্তু আমি বারবার বলছি, পরিষ্কার। তাহলে ভাগের কাজ যেহেতু আগে করতে হবে, তাহলে এইটা গোল করলাম, তাহলে এর কাজই কিন্তু করবো, বাকিটাই আমি হাত দেবো না, পরিষ্কার। ব্র্যাকেট করতে ব্র্যাকেট, আর এইটা যেহেতু গোল করলাম, তাহলে এইটার কাজই করবো, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে কি করতে বলছে দেখো, ভাগ। এবার তাহলে দেখো 2 কে 2 দিয়ে কি করতে বলছে, ভাগ। তাহলে চলো করা যাক। 2 একে 2, আর শেষে কি করতে হয় তোমরা জানো, বিয়োগ। 2 2 মিলে গেলে শূন্য, মাথার থেকে আর নামানো আছে, নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম, 1, পরিষ্কার। কোন পর্যন্ত হয়ে গেছে, দেখো এই পর্যন্ত। তারপরে কি, গুণ করতে গুণ, 2 করতে 2, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এরপর আর কিছু আছে, নেই, তাহলে এই পর্যন্ত শেষ, বোঝা হলো। তাহলে পরের লাইনে যেতে গেলে আমরা কি দেবো, সমান সমান, বোঝা হলো। এইবার দেখো, তুমি বলবে এই বন্ধনীর কাজ শেষ না হলে তো আমরা পরেরটাই যেতে পারবো না। তাহলে এই বন্ধনী দেখো, এখানেও আছে, ওই জন্য গোল করলাম, এখানেও আছে, ওই জন্য গোল করলাম, দেখো এই বন্ধনী এখানেও আছে, এখানেও আছে, দেখো এই যে আছে, তাহলে ওই জন্য গোল করলাম, আর টিক তো অলরেডি দেওয়া আছে। তাহলে দেখো আগে প্রথমে কার কাজ বলছে, বন্ধনীর কাজই কিন্তু হচ্ছে, বন্ধনীর কাজ এইটা যতক্ষণ না শেষ না হবে আমরা এটা আসতে পারবো না, পরিষ্কার। একইভাবে নিচেরটাও তাই, ডি এর কাজ যতক্ষণ না শেষ না হবে আমরা এম এ আসতে পারবো না, পরিষ্কার। তাহলে দেখো ডি মানে কি, ভাগ। ভাগে আমি প্রথমে এইটাই লক্ষ্য করছি, তারপর এটাই দেখছি। তাহলে দেখো প্রথমে কার কাজ হয়, ভাগ, ডি মানে কি, ভাগ, তাহলে ভাগ এখানে আছে, দেখো এই এক জায়গায় আছে বলে গোল করলাম, আর এই এক জায়গায় আছে, দেখো আমি কিন্তু শুধু এই বন্ধনীটাই দেখছি, ওটাই পরে দেখছি। তাহলে ভাগ এই এক জায়গায় আছে, আর এই এক জায়গায় আছে, ওই জন্য বোঝার সুবিধার্থে গোল করলাম। এইবার প্রশ্ন হলো, এই ভাগটা আগে করবো না এই ভাগটা আগে করবো, পরিষ্কার। আমি বলেছিলাম তোমাকে, অনেক ভাগ মানে এক গাদা ভাগ থাকলে সবসময় কি তুমি বাম দিক থেকে যাবে, তাহলে প্রথমে আমরা এই দিক থেকে যাবো, তাহলে এই দিক থেকে প্রথমে কোনটা পড়ছে, এইটা পড়ছে, তাহলে এইটার কাজে কিন্তু করবো, বাকিটাই আমরা হাতেই দেবই না, বোঝা গেল, পরিষ্কার। তাহলে এইটার কাজই করবো, তাহলে দেখো ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এবার দেখো এটা যেহেতু গোল দেবো, তাহলে এর কাজই করবো, তাহলে 144-কে 8 দিয়ে কি করতে বলছে, ভাগ, তাহলে চলো করা যাক। 144-কে 8 দিয়ে ভাগ করলে দেখো কত হয়, একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা কটা নেবো, দুটো। এইবার 8-এর নাম তো 14 কতবার যায় দেখো, 8 একে 8, 8 দুগুণ 16, দুবার নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি কবার নেবো, একবার। তাহলে 8 একে 8, আর শেষে কি করতে হয়, বিয়োগ। তাহলে দেখো এটা কত, 14, তাহলে 14 থেকে 8 বার দিলে কত হয়, 6, পরিষ্কার। আর মাথার থেকে কত নামবে, একটা করে নামবে, তাহলে এখান থেকে কত নামবে, 4, পরিষ্কার। এবার দেখো 8-এর নাম তো 64 কবার আসে, 8 8 64, তাই তো, তাহলে চলে এসছে। তাহলে এইবার দেখো বিয়োগ করতে হয়, তোমরা জানো এই দিক থেকে করতে হয়, তাহলে 4 4 মিলে গেলে শূন্য, 6 6 মিলে গেলে শূন্য, মাথার থেকে আর নামানো আছে, নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত উত্তর পেলাম, 18, বোঝা গেল।
এইবার আমি কিন্তু এখানে বারবার বলছি, ভাগ গুণ যোগ বিয়োগ নিয়ে এখানে আমি আলোচনাই করব না যে কিভাবে করতে হয়। এগুলো কিন্তু আমি ধরে নিচ্ছি তুমি আমার থেকে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি বলছি না। তাহলে আমরা কোন পর্যন্ত করলাম? এই পর্যন্ত। গোল দেওয়া আছে এই পর্যন্ত, তাহলে এই পর্যন্তই করলাম। তাহলে এই পর্যন্ত যেহেতু করেছি, তারপরে কি পড়ে আছে দেখো, ভাগ করতে ভাগ, তিন করতে তিন, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, বোঝা গেল? এইবার দেখো ব্র্যাকেট তো হয়ে গেছে, এবার কি যোগ করতে যোগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এইবার তুমি বলবে এইটার কাজ যখন আমি করব, বোঝার সুবিধার্থে ব্র্যাকেটটা আমি মুছে দিলাম। তাহলে দেখো এইটা যেহেতু গোল দেওয়া, এবার গোল দেওয়া তো এটার গোল দেওয়া যেহেতু আছে, তাহলে এর কাজই তো করতে হবে। এবার দেখো এর মধ্যে শুধু কার কাজই আছে? গুণের কাজ। তাহলে আমি আর নিয়মের কথা ভাববো? ভাববো না। তোমার কাছে যখন অনেক টাকা থাকে তখন তুমি ভাবো যে এইটা খাবো কি ওইটা খাবো কি, কিন্তু তোমার কাছে ধরো 1 টাকার কয়েন রয়েছে এইটা, তো তুমি ভাবো তোমার সামনে 1 টাকার যা জিনিস আছে তাই কিনে নাও, এখানেও তাই। তোমার কাছে মনে রাখো একটা জিনিস রয়েছে, তাহলে এইটার কাজই করবো। আমার অত ফালতু নিয়মের কথা মনে রেখে তার মানে আমার আর ফালতু সময় নেই, তার মানে ওই নিয়মের কথা ভাবা পরিষ্কার। যেহেতু একটা কাজই আছে, তাহলে ওর কাজটা আমি আগে করবো। গোল তো দেওয়া আছে, আমি বুঝতে পারছি যে এটার কাজ করবো, আর একটাই জিনিস আছে, তাহলে ওটার কাজই আমার করতে হবে। তাহলে 2 আর 1 কি করতে বলছে? গুণ। তাহলে 2 × 1 = 2। এবার তুমি বলবে ব্র্যাকেট আর দেবো না কেন? দেখো ব্র্যাকেটের মধ্যে কার কাজ ছিল? গুণের কাজ। তাহলে গুণের কাজ হয়ে গেলে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর দিতে হয় না, বোঝা গেল? তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, এরপর আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। বোঝা গেল কি করলাম? এইটার জন্য কেন আমি নিয়মে লক্ষ্য করলাম না, বোঝা গেল? মানে তোমার কাছে যখন মনে রাখবে অনেক টাকা থাকে, তখন তুমি কি করো? যে কোন এইটার পরে আমি ওইটা খেতে পারি, তখন ভাবো, চিন্তা চিন্তা ভাবনা করো। কিন্তু ধরো তোমার কাছে 1 টাকার কয়েন আছে, তুমি ভাবো যে এইটার পরে ওইটা খাবো? ভাবো না। তখন 1 টাকার জিনিস সামনে যাই আসে তাই কিনে নিয়ে খেতে থাকো, তাই তো? এখানেও তাই। তার মানে একটা জিনিস আছে, তাহলে আমার অত ভাবার দরকার নেই নিয়মের কথা, আমি ওইটার কাজ আগে করবো। বোঝা গেল? তাহলে বোঝা গেল আশা করি। তাহলে দেখো পরের লাইনে যেতে গেলে সমান সমান দিলাম। এইবার দেখো আমরা তো দেখতে পাচ্ছি ব্র্যাকেটের কাজ হয় আগে, এই ব্র্যাকেটের কাজ করছিলাম। এবার দেখো এই ব্র্যাকেটের কাজ এখনো শেষ হয়ে যেখানে দেখো না আছে, তাহলে এইটার কাজ করতে হবে এখনো, ওই জন্য আমি গোল দিলাম। যতক্ষণ না একটার কাজ শেষ না হবে পরেরটা আমি যেতে পারবো। তাহলে এইটার কাজ যেহেতু এখনো শেষ হয়নি, ওই জন্য আমি গোল করলাম, আর ওখানে তো টিক অলরেডি দেওয়া আছে। এবার দেখো ব্র্যাকেটের মধ্যে কাজ করবে। এবার দেখো ব্র্যাকেটের মধ্যে কিন্তু একটা জিনিসই আছে, কি জিনিস? ভাগ। তাহলে সে আমি টাকা নেই আমার কাছে, তাহলে আমি সামনে দিয়ে কি যাচ্ছে অত ভেবে লাভ নেই, যা আছে যা আসছে তাই কিনে নিয়ে খাবো, তাই তো? তাহলে নিয়মের কথা আমার ভাবার কোনো দরকার নেই। তাহলে এইটা ভাগ করতে বলছে, তাহলে প্লেন ভাগ করে দিই, তাই তো? তাহলে 18কে 3 দিয়ে কি করতে বলছে? ভাগ। তাহলে 18 3 দিয়ে ভাগ করলে কথা হয় 3 × 6 = 18, কত হচ্ছে? 6। বুঝা গেল? এইবার দেখো ব্র্যাকেটের মধ্যে কার কাজ ছিল? ভাগ। তাহলে ভাগের কাজ তো হয়ে গেছে, তাহলে ভাগের কাজ হয়ে গেলে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর হয় না, তাহলে ব্র্যাকেট আমি আর দেবো না। কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। যোগ করতে যোগ, দুই করতে দুই, এরপর আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। এবার দেখো 6 আর এই 2 কি করতে বলছে? যোগ। তাহলে 6 আর 2 যোগ করলে কত হয়? 8। এরপরে আর কিছু নেই? আছে এরপরে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এই অঙ্কটার উত্তর কত? 8। এবার তুমি বলতে পারো এখানে যোগ করার সময় নিয়মে লক্ষ্য করলাম না কেন? সেই টাকার ব্যাপার। আমার কাছে 1 টাকা আছে, মানে একটাই জিনিস আছে, তাহলে আমার অত চিন্তা ভাবনা করে লাভ নেই। সামনে দিয়ে যে তার মানে খাবারওয়ালা যাচ্ছে তার কাছ থেকে খাবার কিনবো, পরিষ্কার। আমার কাছে যখন 100 টাকা বা 200 টাকা এরকম নোট থাকবে, তখন আমি ভাববো যে না আমি এইটা খাবো তারপর ওইটা খাবো, কিন্তু আমার কাছে তো একটা জিনিস আছে, মানে 1 টাকাই আছে। তাহলে আমার অত ভাবার দরকার নেই, আমি ওইটা নিয়েই সুখে থাকবো, এবং ওইটা দিয়েই যা খাবার হয় সেটাই খাবো, পরিষ্কার। বোঝা গেল এটা? তাহলে এটার উত্তরটা 8, বোঝা গেল এটা? তাহলে আমরা 9-এর দাগে যাই, পরিষ্কার। এই অঙ্কগুলো কিন্তু বারবার বলছি ভীষণ ইম্পর্টেন্ট, আর ভালো করে করবে। তাহলে এটা মুছে দিলাম, আমরা 9-এর দাগে যাই। তাহলে আমরা কিন্তু 9-এর দাগের অঙ্কটা করে নিলাম, পরিষ্কার। এতক্ষণ ধরে যে সকল অঙ্কগুলো করলাম সেগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কটা, পরিষ্কার। তাহলে চলো করা যাক। আমরা জানি এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয়? সমান সমান দিলাম। এবার দেখো প্রথমে কার কাছে হবে বলছে? বিবি মানে কি? ব্র্যাকেট আছে এখানে কোথাও, ব্র্যাকেট দেখতে এরকম হয়, আছে এখানে কোথাও, নেই। তাহলে বোঝার জন্য কাটা। তারপর কার কাজ হয়? ও মানে এর 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 বাংলায় লেখা থাকবে, আছে এখানে কোথাও, নেই। তাহলে এটাও বোঝার জন্য কাটা। তারপরে কার কাজ হয়? ডিডি মানে কি? ভাগ। আছে এখানে, দেখো এই এক জায়গায় আছে ভাগ, আর কোথায় আছে? এই এক জায়গায় আছে। তাহলে বোঝার সুবিধার্থে গোল করলাম, আর এখানে টিক দিয়ে রাখলাম, পরিষ্কার। এইবার দেখো এখানে তো আমি গোল করলাম ঠিক, এইবার দেখো ভাগ এই এক জায়গায় আছে আর এই এক জায়গায় আছে, পরিষ্কার। এবার দেখো আমি একটু আগেই বললাম, যখন এক গাদা ভাগ থাকে সবসময় কোন দিক থেকে যাবো? এই দিক থেকে করতে করতে যাবো, আর কটা করে নেবো? দুটো। তাহলে প্রথমে এই দিক থেকে গেলে প্রথমে কোন দুটো পড়ছে? এইটা পড়ছে। তাহলে এইটার কাজ আমি আগে করবো না, পরিষ্কার। বোঝা গেল কি করলাম? এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে কখন কোনটা করবো। ভাগের কাজ নিয়ম বলছে আগে হয়, কিন্তু ভাগ তো এখানে এক গাদা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, পরিষ্কার। তাহলে আমরা যখন একের বেশি মানে অনেক ভাগ থাকবে, সবসময় বাম দিক থেকে যাবো, আর কটা করে নেবো? দুটো। তাহলে প্রথমে এই দুটো পড়ছে, তাহলে এটার কাজই করবো, বাকিটা আমি হাত দেবো না। তাহলে 16কে 4 দিয়ে কি করতে বলছে? ভাগ। তাহলে 16কে 4 দিয়ে ভাগ করলে দেখে নাও,
দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবো? দুটো। এবার দেখো চারে চারই 16, আর শেষে কি করতে হয়? বিয়োগ। দেখো এই দিক থেকে করতে হয়, ছয় আর ছয় মিলে গেলে শূন্য, এক আর এক মিলে গেলে শূন্য, মাথার থেকে আর নামানো আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত উত্তর? 4। লিখে রাখলাম। বোঝা গেল? এবার তুমি বলবে কোন পর্যন্ত হয়ে গেছে আমার? গোল করা যেহেতু এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। এরপরে আর যা আছে আমি কিন্তু তাতে হাত দেবোই না, যা আছে তাই লিখবো। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি পড়ে আছে? গুণ করতে গুণ, দুই করতে দুই, ভাগ করতে ভাগ, চার করতে চার, গুণ করতে গুণ, তিন করতে তিন। এরপরে আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেগুলো লিখে দেবো সমান সমান। এবার দেখো ডি মানে কি? ভাগ। ভাগের কাজ এখন এখানে শেষ হয়ে হয়নি, তাহলে এই এক জায়গায় আছে। তাহলে আছে যখন গোল করবো আর পরেরটাই মানে এখানে টিক দেবো, তাই তো? একটার কাজ শেষ না হলে কিন্তু পরেরটাই যেতে পারবো না। তাহলে ভাগের কাজ তো শেষ হয়নি, ওই জন্য এখানে আছে বলে গোল করলাম, আর এখানে টিক তো অলরেডি দেওয়া আছে। এবার দেখো ভাগের কাজ করবো ঠিকই, কিন্তু ভাগের আগে এখানে দেখো কি আছে? গুণ। তাহলে এরকম হলে আমি আগে কার কাজ করব বলছি? গুণের কাজ করতে হবে। তাহলে এইটার কাজ কিন্তু আমি আগে করতে পারবো না। তাহলে আগে কার কাজ করতে হবে? গুণের কাজ। এইগুলো কিন্তু একটু খেয়াল রাখার বিষয়, পরিষ্কার? এটা কিন্তু উল্টো পাল্টা নিয়ম। ভাগের কাজ বলছে নিয়ম আগে করতে, তাহলে ভাগ তো এই জায়গায় আছে, কিন্তু ভাগের আগে দেখো কি আছে এখানে? গুণ। এরকম যদি থাকে, আগে কার কাজ আগে হয়? গুণের কাজ। তাহলে এইটার কাজই কিন্তু আগে করবো, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে চার আর এই দুই কি করতে বলছে? গুণ। তাহলে চার দুগুণ 8, লিখে রাখলাম। কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। ভাগ করতে ভাগ, চার করতে চার, গুণ করতে গুণ, তিন করতে তিন। এরপরে আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেগুলো কি দেবো? সমান সমান। এইবার দেখো, তাহলে ডি এর কাজ শেষ না হলে কিন্তু আমরা পরেরটা আসতে পারবো না। ডি মানে কি? ভাগ। ভাগ আছে দেখো এখানে কোথাও আছে? এই তো আছে বলে গোল করলাম, আর টিক তো অলরেডি দেওয়া আছে, তাই তো? এবার দেখো এই ভাগের আগে গুণ আছে কি? নেই। পরে থাকলেও আমার যায় আসে না, আগে থাকলে কিন্তু গন্ডগোল, পরিষ্কার? আগে থাকলে ওই গুণের কাজটা কিন্তু আগে করতে হবে, এইগুলো যেন খেয়াল থাকে। তাহলে এইটা যেহেতু গোল করলাম, তাহলে এরই কাজ করবো। তাহলে 8 কে 4 দিয়ে কি করতে বলছে? ভাগ। তাহলে 8 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 দুগুণ 8, তাহলে কত হবে? 2। পরিষ্কার? এগুলো আমার আর বলার কোনো প্রয়োজন হয় না, তোমরা জানো। পরিষ্কার? কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। গুণ করতে গুণ, তিন করতে তিন। এরপর আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। এবার তুমি বলবে নিয়মের কথা আমি ভাববো, ভাবার তো কিন্তু দরকার নেই। দেখো একটা জিনিসই তো আছে, তোমার কাছে 1 টাকায় আছে, তাহলে তুমি এইটা খাওয়ার পরে ওই 1 টাকার কি হবে ভাবার তো দরকার নেই। সামনে দিয়ে যা আসছে ওইটাই কিনে নিয়ে খাবো, ভাবার আমার আর দরকার নেই, পরিষ্কার? তাহলে একটা জিনিসই তো আছে, তাহলে ওটা নিয়ে আমার ভেবে লাভ নেই, যা আসছে সেটাই করি। তাহলে দুই আর এই তিন কি করতে বলছে? গুণ। তাহলে তিন দুগুণ 6। এরপরে আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। বোঝা গেল? তাহলে এই অঙ্কটার উত্তর কত? 6। এখান থেকে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এই অঙ্কটা, এই ছোট ছোট অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে, তোমরা ভুল করে থুয়ে আসবে। কেননা তোমাদের বেসিক জিনিস ধারণা মানে বেসিক ধারণা কিন্তু পরিষ্কার নেই, এই সব কারণেই, পরিষ্কার? আগে আগে ব্র্যাকেটের কাজ হবে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে কার কাজ অনুসারে হবে? এই নিয়ম অনুসারে হবে। DMAS মানে ভাগ গুণ যোগ বিয়োগ। এইবার ভাগের কাজ আগে বলছে নিয়ম হয়, কিন্তু ভাগের আগে যদি গুণ থাকে, দেখো ভাগের আগে যদি গুণ থাকে, আগে কার কাজ হয়? গুণের কাজ। এইগুলো কিন্তু খেয়াল রাখার বিষয়। আর কি বললাম এখান থেকে? যে ভাগের কাজ আগে হয় বুঝলাম, কিন্তু যদি পাশাপাশি অনেকগুলো ভাগ থাকে, মানে একের বেশি, বা সোজা ভাষায় বাংলা ভাষায় এক গাদা ভাগ থাকে, তাহলে সবসময় আমরা বাম দিক থেকে যাবো আর কটা করে নেবো? দুটো করে। এইগুলো যেন খেয়াল থাকে, পরিষ্কার? আর যখন একটা জিনিসই থাকবে তখন কিন্তু আমি নিয়মের কথা ভাববো না, সেইটাই কথা, সেইটার কাজই করবো, পরিষ্কার? ওই তোমাদের টাকা পয়সার ব্যাপার দিলে বোঝালাম। তোমার কাছে যখন অনেক টাকা থাকবে তখন তুমি ভাববে যে এইটা খাওয়ার পরে ওটা খাবো, ওটা খাওয়ার পরে ওটা খাবো। কিন্তু তোমার কাছে 1 টাকা থাকলে কি তুমি তো ভাববে না যে এটা খাওয়ার পরে ওটা খাবো, সামনে দিয়ে যা আসছে সেটাই কিনে নিয়ে খেতে থাকবো, পরিষ্কার? অত ভাবার দরকার নেই। এখানেও তাই, যখন একটা জিনিস থাকবে আমি নিয়মের কথা ভাববোই না, ওইটার কাছে আয় করবো। বোঝা গেল? তাহলে বোঝা গেল আশা করি। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।